একটি বৃষ্টি ভেজা দুপুর, গরম ভাতে ধোঁয়া ওঠা রুই মাছের ঝোল, সাথে কাঁচা লঙ্কা আর একটুখানি লেবু। মনে পড়ে যাচ্ছে তো মায়ের হাতের রান্নার স্বাদ। আজ আমরা রান্না করব ঠিক সেরকম একটি ঝোল, সহজ, হোমমেড আর এক্কেবারে বাঙালিয়ানায় ভরপুর। নমস্কার, আমি অন্বেষা আর আপনাদের স্বাগত জানাই আমার রান্নাঘরে। এই চ্যানেলে আমরা শেয়ার করি বাঙালি ঘরের সেই পুরনো অথচ প্রিয় সব রান্না, যেগুলো শুধু পেট ভরে না, মনও ভরে দেয়। তাহলে চলুন আজকের রান্না রুই মাছের ঝোল শুরু করা যাক। এক টুকরো গল্প। ছোটবেলায় গ্রামের বাড়িতে গরমে বিদ্যুৎ চলে গেলে ঠাম্মি একটি হাঁড়িতে রুই মাছের ঝোল বসাতেন, কাঠের চুলায়। আলুটা আগে ভেজে নিতেন, বলতেন ঝোলে আলু না দিলে জমে না রে। আজ আমি বানাবো সেই স্মৃতির রুই মাছের ঝোল, তবে আমাদের আধুনিক রান্নাঘরে। এখানে প্রথমে আমি দুটো পেঁয়াজ দিয়েছি, দুটো পেঁয়াজ টুকরো করে করে আমি কুচিয়ে নেব ভালো করে। দেখছেন দুটো পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার দুটো টমেটো নিয়েছি, দুটো টমেটো চার ভাগ করে আমি কেটে নেব। টমেটোগুলো খুব মিহি করে কাটার দরকার নেই, যেহেতু এখানে আমি একটা টমেটোর পেস্ট বানাবো, তাই একটা টমেটোকে চার টুকরো করলেই হবে। এবার টমেটোগুলো আমার চার টুকরো করে কাটা হয়ে গেছে। এবার আমি একটি মিক্সিং বলে দুটো টমেটো যেটা চার টুকরো করে কেটেছিলাম সেটা একে একে দিয়ে দিলাম, এবং ঝালের জন্য আমি যেহেতু কম ঝালই ব্যবহার করি একটা শুকনো লঙ্কা দিলাম এবং একটি মিহি পেস্ট বানিয়ে নিলাম। আবার মিক্সিং জারে এক চামচ আমি গোটা জিরে দিলাম, কিছুটা আদা কুচনো দিলাম, এবং ঝাল অনুযায়ী আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার একটা মিহি পেস্ট এটারও আমি বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে দুটো আলাদা আলাদা বাটিতে আমি রেখে দিলাম। এখানে আমি আলুগুলোকে মাছের ঝোলে যেরকম লম্বা লম্বা করে কাটে, আমি সেরকম ভাবে আলুগুলো আমি কেটে নিলাম। আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, আপনারা চাইলে একটা আলুতেও ব্যবহার করতে পারেন। আমি এখানে টুকরো রুই মাছ নিয়েছি। রুই মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে প্রথমে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে প্যানে সর্ষের তেল গরম হয়ে গেলে আমি একে একে রুই মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম এবং আঁচটি লো মিডিয়াম ফ্লেম করে রাখলাম। 5 থেকে 10 মিনিট পর আমি মাছগুলোকে ধীরে ধীরে উল্টে দিলাম। একটা পিঠ দেখবেন ভাজা হয়ে গেছে। খুব কড়া ভাজা আমি এখানে করছি না, হালকা ভাজাই করছি, তাতে রান্নার স্বাদটাও থাকবে এবং মাছটা খেতেও আপনার ভালো লাগবে। একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ আমি উল্টে দিয়েছি। দেখবেন দুটো পিঠই আমাদের বেশ ভাজা হয়ে গেছে, কিন্তু খুব বেশি কড়া ভাজা এখানে হয়নি। এবার মাছগুলো দুটো সাইডই ভাজা হয়ে গেলে আমি প্লেটের মধ্যে একে একে মাছগুলোকে তুলে নিলাম। মাছগুলোকে তোলা হয়ে গেলে এবার এই একই তেলে আমি এক চামচ কালো জিরে এবং দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা ও কালো জিরেগুলো মিনিট 2 মিনিটের জন্য আমি ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর আমি যে কোচানো পেঁয়াজটা রেখেছিলাম দুটো, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম এবং আঁচটি লো মিডিয়াম ফ্লেম করে দিলাম। এইভাবে 5 থেকে 10 মিনিট আমি পেঁয়াজটাকে ভাজা হতে দিলাম। পেঁয়াজটা নাড়তে নাড়তে দেখবেন কিছুটা বাদামি কালার হয়ে আসছে। তখন আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম জিরে আদা এবং কাঁচা লঙ্কা, সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দেব এবং ঢেলে দিয়ে ভালো করে কম আঁচে কিছুক্ষণের জন্য এটাকে নাড়তে থাকবো। দেখবেন এর মধ্যে থেকে যেন কাঁচা ভাবটা দূর হয়ে যায়। এবার দেখছেন আমি কিছুক্ষণ কম আঁচে এটাকে নাড়তে থাকছি। বেশ 5 থেকে 10 মিনিট কম আঁচে নেড়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ রেখে দিলাম এবং এর মধ্যে আবার এক চামচ ধনের গুঁড়ো আমি অ্যাড করলাম। ধনের গুঁড়ো অ্যাড করার পর আবার 5 থেকে 10 মিনিট এটা আমি নাড়তে শুরু করলাম। দেখবেন আস্তে আস্তে কালারটা ব্রাউন কালার হয়ে আসবে। তখনই দেখবেন কাঁচা ভাবটাও চলে গেছে এবং কাঁচা গন্ধটাও হচ্ছে না। তখন বুঝতে পারবেন মশলাটা বেশ হয়ে এসছে। এরপর যে টমেটো পিউরিটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, সেই পিউরিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং আবার বেশিক্ষণ কম আঁচে একদম লো মিডিয়াম ফ্লেমে আমি এটা নাড়তে শুরু করলাম। ততক্ষণ নাড়তে হবে যেন মশলা থেকে তেল বেরিয়ে আসে, তাহলেই বুঝতে পারবেন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। 5 থেকে 10 মিনিট এটা রান্না করার পর আমার মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন মশলা থেকে আপনি আপনি তেল বেরিয়ে আসছে। এবার আমি একটা প্যানে আবার সর্ষের তেল দিয়ে কেটে রাখা টুকরো আলুগুলোকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি টুকরো আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। আলুগুলোকে এখানে আমি শুধু ভেজে নিচ্ছি, ঢাকনা চাপা দেওয়ার দরকার নেই, কারণ জলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখছেন আলুগুলোকে আমি হালকা গোল্ডেন ফ্রাই করে কম আঁচে আস্তে আস্তে আমি
ভেজে নিয়েছি। কালারটা ঠিক এরকম হয়ে যাবে। এবার ভেজে নেওয়ার পর আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। মাছের ঝোলে আলু দিলে তার স্বাদ একটু অন্যরকমই হয়, তাই না? আর আমরা বাঙালিরা মাছের ঝোলে একটু আলু দিয়ে খেতেই বেশি পছন্দ করি। এখানে দেখছেন মশলাটা আমাদের ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি 2 কাপ থেকে 3 কাপ জল এর মধ্যে দিয়ে দেব এবং জলটা ফুটতে দেব। এরপর আমি ঝোলের মধ্যে ভেজে রাখা আলু ও মাছগুলো একে একে দিয়ে দেব এবং এটাকে ভালো করে প্রথমে জোর আঁচে ফোটাবো। ফুটে গেলে এটাকে একদম কম আঁচ করে 5 থেকে 10 মিনিটের জন্য ফুটতে দেব। এবার ফুটিয়ে নেওয়ার পর 5 থেকে 10 মিনিট পর একটু খুন্তি দিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। মাছের ঝোলটা কিছুক্ষণ ভালো মতো ফুটতে দিলাম এবং এর মধ্যে আমি এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং কিছুটা হলুদ দিয়ে দিলাম। যত মাছের ঝোল ফুটবে দেখবেন মাছের ঝোলের স্বাদ ততই বেশি ভালো হবে। আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আমি 10 মিনিটের জন্য কম আঁচ করে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব এবং দেখব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে আমি আবার এটাকে সেদ্ধ হতে দেব। দেখছেন আলুটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এবং মাছগুলো ঝোলের মধ্যে খুব ভালোভাবে ফুটছে। এতে তাদের ঝোলের স্বাদও বেশি ভালো হয়। আবার আমি কিছুক্ষণের জন্য 2-3 মিনিটের জন্য ঢাকনাটা আমি এখানে চাপা দিয়ে দেবো এবং আর একটু কিছুক্ষণের জন্য মাছটা একটু ফুটতে দেবো। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা আবার খুলে নেব। এখানে আমি বুঝতে পারছি যে মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে। কালারটাও একটু অন্যরকম হয়ে গেছে এবং দেখছেন ওপরে তেল ভাসছে। তার মানেই বুঝতে পারবেন যে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মাছের ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে এবং তেল উপরে ভেসে এসছে। উপরে তেল ভেসে আসা মানেই কিন্তু মাছের ঝোলটা আমাদের একদম রেডি হয়ে গেছে ভাতের সাথে খাওয়ার জন্য। এবার আমরা গার্নিশের জন্য এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং ধনেপাতা কুচি দেওয়ার পর আমরা 1 থেকে 2 মিনিটের জন্য ফোটাবো। খুব বেশিক্ষণ আমরা ফোটাবো না। আর এর সাথে আপনারা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন, সেটা অপশনাল। আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দুটো আমি দিয়ে দিচ্ছি যাতে গন্ধটাও সুন্দর হয়। আমাদের মাছের ঝোল রেডি ভাত দিয়ে খাওয়ার জন্য। আমি তো ভাতের সাথে পরিবেশন করে নিলাম। আপনারাও একবার ট্রাই করে দেখুন, পুরোনো দিনের স্বাদ ফিরে পাবেন। রান্নাটা যেমন সহজ তেমনই স্বাদে ভরপুর। রুই মাছের ঝোল শুধু একটা খাবার নয়, এটা এক একজনের স্মৃতি, ভালোবাসা আর সেই শৈশবের গল্প। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর শেয়ার করুন আপনাদেরই বন্ধুদের সঙ্গে। আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের বাড়ির রুই মাছের ঝোলের টুইস্টটি কি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আসুন একসাথে বাঙালি রান্নার গল্পগুলো আবার আমরা ফিরিয়ে আনি। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।